আসসালামু আলাইকুম। আমরা ফিজিক্সটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাথ সমাধান করব। তো ভাইয়া আমাদের ম্যাথটি হচ্ছে কি ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পার্টের দ্বিগুণ। ভাইয়া তোমাদেরকে আগের ক্লাসেও বলছিলাম ভাইয়া সেন্টিগ্রেড জিনিসটা কি? সেন্টিগ্রেড জিনিসটা হচ্ছে সেলসিয়াস স্কেলকে বলা হয় সেন্টিগ্রেড। তাহলে ভাইয়া আমাদেরকে বলছে কি সেন্টিগ্রেড স্কেলের পার্টের দ্বিগুণ। তার মানে কি হচ্ছে ভাইয়া সেন্টিগ্রেড স্কেল যাই হবে তা ফারেনহাইট স্কেলের দ্বিগুণ মান কত দেখাবে? ধরো ভাইয়া আমাদের সেলসিয়াস স্কেল যদি হয় এক্স, তাহলে ভাইয়া ফারেনহাইট স্কেল কত হবে ভাইয়া? 2x। কারণ 2x কেন ভাইয়া বলছিলাম? তুমি দেখো যখন আমাদেরকে বলছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলের পার্টের দ্বিগুণ, তার মানে আমাদের সেলসিয়াস স্কেল যা হবে ফারেনহাইট স্কেল তার কি হবে দ্বিগুণ মান দেখাবে। তাহলে ভাইয়া আমরা সবাই জানি সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে একটা সম্পর্ক আছে। ভাইয়া আমরা লিখি, আমরা জানি f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল হচ্ছে c ডিভাইডেড বাই 5। ভাইয়া আমাদের এখন মানগুলা বসিয়ে দিই। এখন দেখো ভাইয়া আমরা ফারেনহাইট স্কেল কত আসবে? 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9 x ডিভাইডেড বাই 5। এখন ভাই আমাদের কাজ কি? আড়াআড়ি গুণ করে দিব। তাহলে হচ্ছে ভাইয়া দেখো 9x, তাহলে ভাইয়া 10x মাইনাস 5 ইন্টু 32 কত হবে ভাইয়া দেখো 5 ইন্টু 32 হচ্ছে ভাইয়া কত 160। 9x মাইনাস 10x উল্টো হচ্ছে কত ভাইয়া মাইনাস 160। তাহলে ভাই আমার থাকতেছে কি 9x থেকে 10x দিয়ে দিলে থাকতেছে কত ভাইয়া মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 160। এখন ভাই আমরা কি করবো মাইনাস মাইনাস উভয় পাশ থেকে কাটে দিব। তাহলে ভাই আমার থাকতেছে কত এক্স ইকুয়াল 160 ডিগ্রি সেলসিয়াস। কারণ ভাই আমরা বলছিলাম কি এক্স এর মান হচ্ছে কি সেলসিয়াস স্কেল, তাহলে আমাদের ফারেনহাইট স্কেল। তাহলে ভাই আমরা এখন লিখবো ফারেনহাইট স্কেল কত হবে এফ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ইন্টু, তাহলে এক্স এর মান কত পাচ্ছি ভাই আমরা 160। তাহলে ইকুয়াল হচ্ছে কত ভাইয়া 2 ইন্টু 160 320 ডিগ্রি ফারেনহাইট। তো ভাইয়া দেখো আমাদের যখন সেলসিয়াস স্কেলের মান 160 ডিগ্রি দেখাবে তো ফারেনহাইট স্কেল দিয়ে কত দেখাবে 332